এখন একটু জানতে চাই যে আসলে সরকারি পর্যায়ে যারা রয়েছে বা নীতি নির্ধারক যারা রয়েছে তাদের ভূমিকাটা আসলে কতটুকু এখানে, যে ছানি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে বা স্বল্প দৃষ্টি যাদের রয়েছে, এই সমস্যাগুলোকে আসলে কিভাবে কমানো যেতে পারে? এখন যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা এই যে রুরাল পিপল তৃণমূলে যারা আছে তাদের জন্য এটা অ্যাসপার আছে কি নাই, তাহলে আমাকে কতটুকু কি করতে হবে, এই বাড়তি ফ্যাসিলিটিটা আমি প্রোভাইড করতে হলে কী মেকানিজমে করব, আর কতটুকু ফ্যাসিলিটি দিতে হবে, কী পরিমাণ ফান্ডিং দিতে হবে, কী পরিমাণ ম্যান পাওয়ার এঙ্গেজ করতে হবে এবং কতদিন লাগবে, এই যে কাজটুকু হয়তো মনে করেন 5 বছর। এখন নীতি নির্ধারণী যারা আছে, যারা এক্সিকিউটিভ লেভেলে যারা আছে, যারা মন্ত্রণালয়ে, আপনি তো একজন সচিব পদায়ন হচ্ছে, তো সে হয়তো আগে এই কাজটা করে নাই, এখন পদায়ন হচ্ছে 6 মাস পরে সে চলে যাবে। যদি ফুল টাইম থাকতো তাহলে কিন্তু সে মেজার করতো যে 5 বছর পরে এটুকু কভারেজ হবে, এটুকু ফান্ডিং লাগবে। এখন এইটুকু সে প্রিপারেশন করলো, এরপরে বদলে গেলো, আরেকজন আসলে দেখলো যে না এটা তার পছন্দ হলো না। এটা খুব স্বাভাবিক, দোষ দেওয়ার কিছু নাই, সবার প্ল্যানিং তো একরকম হবে না। এই যে এবারের প্রতিপাদ্য বিষয় যে লাভ ফর আইস, সো এই চমৎকার বিষয়টি নিয়ে আশা করি সামনে সবাই এগিয়ে যাবেন। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য।